আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুমড়োর ভর্তা। গরম গরম ভাতের সাথে এই কুমড়োর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কুমড়োর ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো কুমড়ো। প্রথমে কুমড়োটাকে মাঝখান থেকে কেটে নেব। এখানে আমি অর্ধেক কুমড়োর ভর্তা বানিয়ে দেখাবো। কুমড়োটাকে মাঝখান দিয়ে কেটে নেবার পর এবার কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেব। অনেকেই আছে কুমড়ো খেতে চায় না, এইভাবে যদি কুমড়োর ভর্তা বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এবার ঠিক এইভাবে কুমড়োটাকে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। কেটে নেবার পর এবার কুমড়োটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কুমড়োটাকে জল দিয়ে ধুয়ে নেবার পর জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে কুমড়োর উপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার কুমড়োটাকে খুব ভালো মতো করে মেখে নেব। কুমড়োটা নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে কুমড়োটাকে ভেজে নেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। এখানে তেলের ওপর আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। এবারে লঙ্কাগুলোকে মচমচে করে ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো কুমড়োগুলোকে দিয়ে দেবো। তবে কুমড়ো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু কুমড়োগুলো পুড়ে যেতে পারে। কুমড়োগুলো তেলে দেবার পর এবার মিনিট 2 ঢাকা দিয়ে কুমড়োটাকে ভেজে নেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে কুমড়োগুলোকে উল্টে দেব। উল্টে দেবার পর এবার আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে কুমড়োটাকে ভেজে নেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব কুমড়োগুলো সেদ্ধ হয়েছে নাকি। ঢাকা দেওয়ার ফলে কিন্তু কুমড়োগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে কুমড়োগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। কুমড়ো ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আরও 1 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো 4 কোয়া রসুন। এবার এই রসুনটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে যাবার পর রসুনের থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে নিলেই হবে। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পেঁয়াজটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। পেঁয়াজ ভেজে তুলে নেবার পর এবার শুকনো লঙ্কার উপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু নুন। এবারে নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে কুমড়োটাকেও হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর কুমড়ো ভাজার সময় যেহেতু আমি একটু নুন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই আর এখন নুন দেব না। যদি নুনের প্রয়োজন হয় তাহলেই কিন্তু নুন দেব। এবারে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে কুমড়োটাকে খুব ভালো মতো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ। আর যে কোনো ভর্তায় যদি একটু কাঁচা পেঁয়াজ দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। এবারে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতাটা দেবার পর ভর্তাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। আর যেহেতু এখানে আমার নুনটা একটু কম লেগেছে তাই এখানে আমি আরও অল্প পরিমাণে একটু নুন অ্যাড করে দেবো। নুন দেবার পর এবার ভর্তাটাকে খুব ভালো মতো করে মেখে নেব।
নুনটা মেশানো হয়ে গেছে আর কুমড়োর ভর্তাটাও কিন্তু একদম রেডি। এবারে কুমড়োর ভর্তাটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কুমড়োর ভর্তা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।